আজকে আমাদের মালয়েশিয়া ট্রিপের দ্বিতীয় দিন। সকালে ঘুম থেকে উঠেই প্রথমে হোটেলের সুইমিং পুলটা দেখে নিলাম, আর সুইমিং পুলের পাশেই ছিল জিমটাও ঘুরে দেখলাম। বেশ ক্লিন এবং ছিমছাম, খুবই ওয়েল মেনটেন ছিল পুরো এরিয়াটা। তারপর রেডি হয়ে বের হয়ে পড়লাম। আজকে আমরা যাব বাতু কেভ দেখার জন্য। একটু হাঁটতে হাঁটতে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম আর উঁচু উঁচু বিল্ডিংগুলো দেখছিলাম। তারপরে কিছুক্ষণ পরে একটা ট্যাক্সি ভাড়া করলাম। ট্যাক্সিতে করে আমরা যাচ্ছি বাতু কেভের দিকে। যাওয়ার পথে রাস্তার দুই পাশে বড় বড় বিল্ডিং আর ক্লিন রোডগুলো দেখতে দেখতে যাচ্ছিলাম। কুয়ালালামপুর সিটিটা আসলেই অনেক সুন্দর আর অর্গানাইজড। দূর থেকে বড় একটা পাহাড় দেখা যাচ্ছিল। তারপরে পাহাড়ের গোড়ায় আসতেই আমরা পৌঁছে গেলাম বাতু কেভ। তারপর এখান থেকে আমরা ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। যাওয়ার পথে বিভিন্ন ধরনের ছোট বড় মূর্তি পড়ছিল। দিনটা অনেক সানি ছিল এবং ওই দিন প্রচণ্ড গরম পড়ছিল। তারপরে দূর থেকে বিশাল গোল্ডেন ওই মূর্তিটা দেখতে পাচ্ছিলাম এবং কাছাকাছি যেতেই বুঝলাম যে এরিয়াটা আসলেই হিউজ। এরপরে এই বিশাল মূর্তির সামনের অংশে কিছুটা ঘোরাঘুরি করলাম। বিভিন্ন দেশ থেকে অনেক পর্যটক এসছে বাতু কেভ দেখার জন্য। তারপর শুরু হলো সিঁড়ি বেয়ে উপর ওঠার পালা। অনেকগুলো সিঁড়ি পার করে উপরে উঠতে হয়েছে। উঠতে উঠতে একটু ক্লান্ত লাগছিল, কিন্তু চারপাশের ভিউটা দেখতে অনেক ভালো লাগছিল আর অনেক এনার্জি আসছিল ভিউটা দেখার পরে। কেভে ওঠার পরে ভেতরের এনভায়রনমেন্টটা অনেক শান্ত লাগছিল। উপরে ঠান্ডা বাতাস, পাখির ডাক আর ন্যাচারাল ভিউ সব মিলিয়ে জায়গাটা অনেক রিল্যাক্সিং ছিল। কিছুক্ষণ সেখানে ঘুরলাম, ছবি তুললাম আর পুরো জায়গাটা এনজয় করলাম। কিছুক্ষণ টাইম কাটানোর পরে আমরা নামা শুরু করলাম। নামার সময় ওপর থেকে খুব সুন্দর একটা ভিউ পাচ্ছিলাম, যেটা এনজয় করতে করতে নামলাম। এখানে পায়রাগুলো অনেক ফ্রেন্ডলি। পর্যটকরা খাবার কিনে তাদের খেতে দিচ্ছে। আমরাও একটু ট্রাই করলাম পায়রাগুলোকে খেতে দেওয়ার জন্য। তারপর ব্যাক করার উদ্দেশ্যে আমরা মেট্রো রেলের কাছে আসলাম। তারপরে এখানে ঘোরাঘুরি করে টিকিট কাটলাম। টিকিট কেটে আমরা উঠে পড়লাম মেট্রো রেলে। জার্নিটা আমরা খুব এনজয় করছিলাম।
কারণ অলমোস্ট পুরো ট্রেনটাই ছিল ফাঁকা, কারণ এটাই ছিল মেট্রোর প্রথম স্টেশন। তারপরে আমরা একটু গল্প করতে করতে চলে এলাম কুয়ালালামপুর সেন্ট্রাল স্টেশনে। জায়গাটা অনেক বিজি ছিল, অনেক মানুষ আর অনেক শপ। আমরা একটু একটু করে সবগুলো ঘুরে দেখছিলাম। আমরা সকাল থেকে ঘোরাঘুরি করেই বেশ ক্ষুধা লেগে গেছিল। সুপার শপ থেকে খাবার কিনে দুপুরের লাঞ্চটা আমরা এখানেই সেরে ফেললাম। এরপরে কেএল সেন্ট্রাল থেকে আমরা মেট্রোতে করে আমাদের হোটেলের দিকে রওনা করলাম। যাওয়ার পথে শহরের বিল্ডিংগুলো উপভোগ করতে করতে যাচ্ছিলাম। বিশাল বিশাল বিল্ডিং, যেটা সবাইকে মুগ্ধ করবে। হোটেলে প্রবেশ করার আগে সামনের কিছু শপ ঘুরে দেখছিলাম। এরপর হোটেলে কিছুক্ষণ রেস্ট নিয়ে আমরা বিকালের দিকে বের হয়ে পড়লাম শহর দেখার উদ্দেশ্যে। হাঁটতে হাঁটতে আমরা প্যাভিলিয়ন মলের ভিতরে প্রবেশ করলাম। মলটা অনেক বড় আর অনেক সুন্দর ছিল। চারপাশে এত ব্র্যান্ড, শপ, লাইট আর ডেকোরেশন দেখে বেশ ভালো লাগছিল। ভেতরের এনভায়রনমেন্টটা অনেক প্রিমিয়াম। তারপর প্যাভিলিয়ন মলের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে আমরা পেট্রোনাস টুইন টাওয়ারের দিকে যাচ্ছিলাম। প্যাভিলিয়ন থেকে পায়ে হাঁটা পথ বেশটুকু দূর, প্রায় 15 থেকে 20 মিনিট হাঁটা লাগছে। ফাইনালি আমরা পৌঁছে গেলাম পেট্রোনাস টুইন টাওয়ারের কাছে, যেটা কিনা মালয়েশিয়া শহরের প্রধান আকর্ষণ, সকল পর্যটকদের মূল আকর্ষণ। সত্যি বলতে সামনে থেকে টাওয়ার দুটো দেখার ফিলিংটা কমপ্লিটলি ডিফারেন্ট। এত উঁচু, এত সুন্দর ডিজাইন, রাতের আলোতে আরও অ্যামেজিং লাগছিল। আমরা টুইন টাওয়ারের মধ্যে দিয়ে পায়ে হেঁটে টুইন টাওয়ারের সামনের দিকে প্রবেশ করলাম।
টাওয়ারের সামনে দাঁড়িয়ে মনে হচ্ছিল আমাদের মালয়েশিয়া ট্রিপটা এবার বুঝি কমপ্লিট হলো। আমরা এখানেই সন্ধ্যাটা কাটালাম, অনেক ছবি তুললাম, কিছুক্ষণ বসে সারাউন্ডিংস এনজয় করলাম। আজকের মতো এখানেই শেষ। দেখা হবে আবার মালয়েশিয়া ট্রিপের নেক্সট ডেতে।